অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, বা আপনার ফ্যামিলি মেম্বার, আপনার মা বাবা যে কারো আধার লিঙ্ক রয়েছে কিনা, মানে কোন ব্যাংকের সাথে ডিবিটি রয়েছে সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন যে আপনি যে কারো আধার কার্ড নিয়ে আপনি কিভাবে চেক করবেন যে তার কোন ব্যাংক ডিবিটির মাধ্যমে লিঙ্ক রয়েছে। তার জন্য বন্ধুরা আপনাকে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। তারপর এখানে এই সার্চ আইকনে গিয়ে লিখবেন myAadhar.uidi.gov.in, এই ওয়েবসাইটে যাবেন। গেলে দেখতে পাবেন মাই আধারের পোর্টালটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা লগ ইন বাটন রয়েছে, এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাকে আধার নাম্বার এবং আপনাকে ক্যাপচা কোডটা দিতে হবে। আধার নাম্বার এবং ক্যাপচা কোড দেওয়ার পর আপনার লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার আধার রেজিস্টার্ড যে মোবাইল রয়েছে সেখানে ওটিপি চলে যাবে, সেই ওটিপি আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। ওটিপি দেওয়ার পর বন্ধুরা আপনাকে এখানে যে লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশান রয়েছে, এখানে আপনাকে একটা অপশানে ক্লিক করতে হবে। আমি একবার দেখিয়ে দিই, ব্যাংক সিটিং স্ট্যাটাস বলে দেখতে পাচ্ছেন মাঝের দিকে একটা অপশান রয়েছে। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে চেক করে নিতে হবে যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংক ডিবিটি লিঙ্ক করা আছে, বা যেটাই বলতে পারেন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক, আধার সাথে ডিবিটি লিঙ্ক, যাই বলুন। এখন বোঝার জন্য মানুষ যে পাগল হয়ে উঠেছে ডিবিটির জন্য, সেই জন্য আমি দেখিয়ে দিলাম মোবাইলে আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন। দেখতে পাচ্ছেন এই আধার, যার আধার আমি দিয়েছি তার আধারে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংক ডিবিটি হয়ে আছে। তার মানে ইনি কোনো সরকারি ভর্তুকি বা সরকারি কোনো প্রকল্পে টাকা পেলে সরাসরি এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকে পাবেন। এখানে যদি দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ, এখানে কিছু জিনিস বোঝার আছে, আপনারা দেখে নিন। যদি আপনার এখানে ইনঅ্যাক্টিভ লেখা থাকে, এই জায়গাটা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনাকে ডিবিটি করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে কোনো ব্যাংকের নামও থাকে না, আবার এখানে ইনঅ্যাক্টিভ থাকে, আবার অনেক ক্ষেত্রে কোনো ব্যাংকের নাম দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। মোটামুটি এখানে যদি ইনঅ্যাক্টিভ দেখেন, আপনাকে কিন্তু মোটামুটি বলে রাখছি ডিবিটি করতে হবে। কিভাবে ডিবিটি করতে হবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা শিখতে পারবেন যে আপনি আপনার ব্যাংকের সাথে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন।